ট্যাব জালিয়াতির পরপর ধরপাকড়ের খবর। ট্যাবের টাকার গরমিল বিভিন্ন স্কুল থেকে, আর সেই ঘটনার তদন্তে নামার পর এবার মালদহ উত্তর দিনাজপুরে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মালদার বৈষ্ণবনগর থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রকি শেখ, পিন্টু শেখ, শ্রবণ সরকার, জামাল শেখ, এই 4 জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান জেলা পুলিশ। আর এই যাদের ধরা হয়েছে এই 4 জনকে, তাদের প্রত্যেকেরই সাইবার ক্যাফে রয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর। মালদা এবং উত্তর দিনাজপুরের মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রণজয়, মালদা থেকে 4 জন গ্রেপ্তার, প্রত্যেকেরই সাইবার ক্যাফে রয়েছে, কি জানা যাচ্ছে? আর তাকে জেরা রণজয়ের কথা শুনতে পাচ্ছি না, আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করব। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বৈষ্ণবনগর এলাকা থেকে মালদার। আর এই 4 জন, তাদের প্রত্যেকেরই সাইবার ক্যাফে রয়েছে। বর্ধমান জেলা পুলিশ মালদার বৈষ্ণবনগর থেকে এই 4 জনকে গ্রেপ্তার করেছে। রণজয় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, আর শুভদীপ, প্রথমে বলে রাখি, পূর্ব বর্ধমান থানার পুলিশ গতকালকে হাসান আলী নামে একজনকে গ্রেপ্তার করে এবং তাকে জেরা করার পর কিন্তু এই 4 জনের হদিশ পায় পূর্ব বর্ধমান থানার পুলিশ। এবং গতকালকে তারা রাতভর কিন্তু তারা তল্লাশি চালায় বৈষ্ণবনগর থানা এলাকায় এবং সেখান থেকে 4 জনকে গ্রেপ্তার করে এবং এই 4 জনকে তারা পূর্ব বর্ধমান জেলায় নিয়ে গেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এমনটা কিন্তু জানা গেছে। মূলত এই 4 জনের কাছ থেকে 15টি মতন তারা পেন ড্রাইভ পেয়েছেন, বেশ কিছু কম্পিউটার হার্ড ডিস্ক পেয়েছেন, ব্যাংকের নথি সম্পর্কিত বেশ কিছু কাগজপত্র পেয়েছেন। এখনো পর্যন্ত যে তথ্য আমরা রয়েছে যে সাইবার ক্যাফে এই 4 জনের নামে রয়েছে, তারা এলাকায় সাইবার ক্যাফে চালাতো এবং এই সাইবার ক্যাফের অন্তরালে কিন্তু এই প্রতারণার ছক, মূলত স্কুলের যে ট্যাবের যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির টাকা কিন্তু তারা নয়ছয় করেছে এবং মূলত তারা নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে। এর পিছনে আরো বেশ কিছু চক্র রয়েছে এমনটাই মনে করছেন পুলিশ কর্তারা এবং তাদের খোঁজে কিন্তু তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু মালদা জেলার পুলিশ প্রশাসন একটি টিম তৈরি করেছেন, যেখানে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম তৈরি করা হয়েছে এবং মালদা জেলাতেও কিন্তু প্রায় 150 জন পড়ুয়া, তারাই কিন্তু টাকা কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ এবং সেই টাকা কোথায় রয়েছে সেই বিষয়ে কিন্তু এই তদন্ত শুরু করা হয়েছে এবং অতিরিক্ত জেলা পুলিশের নেতৃত্বে একটি টিম হয়েছে। সেই টিম কিন্তু ঝাড়খণ্ডে যেতে যাবে এমনটা কিন্তু। আমাদের সঙ্গে থাকো, এইখানে আপনাদের জানাবো যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মালদা থেকে। শুধুমাত্র তাই নয়, এবার পুলিশি তদন্তে যা তথ্য উঠে আসছে তাতে ট্যাব জালিয়াতির এই টিকি কি ঝাড়খণ্ডে বাধা রয়েছে এমন প্রশ্ন উঠছে। তার কারণ মালদার পড়ুয়ার ট্যাবের টাকা পৌঁছে গিয়েছে জামশেদপুরের ব্যাংকে। তদন্তকারী টিম গঠন করা হয়েছে মালদা জেলা পুলিশের তরফ থেকে এবং হবিবপুরে আরেক স্কুলের 3 পড়ুয়ার টাকা গায়েব এমনটাও খবর পাওয়া যাচ্ছে। রণজয় রয়েছে আমাদের সঙ্গে। রণজয়, কি খবর রয়েছে? মূলত পুলিশ প্রশাসনের যে তথ্য আমরা পাচ্ছি, পুলিশের যে সূত্র থেকে আমরা তথ্য পাচ্ছি, তাতে জানা যাচ্ছে যে মালদার যে 150 জন পড়ুয়ার টাকা গায়েব হয়েছে, ট্যাবের টাকা গায়েব হয়েছে, সেই টাকার সূত্র কিন্তু জামশেদপুর ঝাড়খণ্ড রাজ্যে পাওয়া গেছে এবং সেখান থেকে এই মালদা জেলার যে পড়ুয়াদের টাকা গায়েব হয়ে গেছে তার কিন্তু সূত্র ধরে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মুখ্য ভূমিকায় রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এবং তার নেতৃত্বে ঝাড়খণ্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে গিয়ে তদন্ত করা হবে এমনটাই মনে করছেন পুলিশ কর্তারা। এবং পাশাপাশি আমরা যেটা জানতে পারছি, মালদা জেলার বেশ কিছু স্কুল, তার মধ্যে হবিবপুর থানার গার্লস হাই স্কুল যেটা রয়েছে, সেই থানা থেকে 3 জন পড়ুয়ার টাকা কিন্তু গায়েব হয়েছে, তাদের টাকা অ্যাকাউন্টে পড়েনি এমনটাই বলা হচ্ছে এবং সেই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো ঘটনার যে জাল বিস্তার রয়েছে, সেই জাল কোথায় কোথায় রয়েছে তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুলিশ প্রশাসনের কাছে। সেটা খতিয়ে দেখতে এবার টিম গঠন করলো মালদা জেলা পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।